এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস রাউন্ড আপ ব্রট টু বাই পরশমণি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস রাউন্ড আপ। দুর্গাপুরে সফলভাবে সম্পন্ন হলো এপিএআই কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার 2025, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। এই মেলা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের সঠিক পথে বেছে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে। দুর্গাপুরে সিটি সেন্টার ফরচুন পুষ্পাঞ্জলি আইটিসিতে অনুষ্ঠিত হলো এপিএআই কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার 2025। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের ব্যাপক অংশগ্রহণে এই ফেয়ারের মূল লক্ষ্য ছিল তাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং উচ্চাকাঙ্ক্ষা দৃঢ় করা। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী ও কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। এপিএআই এর এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের লক্ষ্যকে সুনির্দিষ্ট করা এবং তাদের মানসিক শক্তিকে আরও দৃঢ় করা। দুর্গাপুরের সফল আয়োজনের পর এপিএআই ফেয়ারের পরবর্তী গন্তব্য কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেখানে জুলাই মাসের 4 ও 5 তারিখ এই মেলা অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ সুসংগঠিত এই কাউন্সিলিং সেশনে শিক্ষার্থীদের জন্য সকালের জলখাবার, দুপুরের খাবার এবং বিকেলের জলখাবারের ব্যবস্থাও ছিল। সব মিলিয়ে এপিএআই কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার 2025 দুর্গাপুরের শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে। দুর্গাপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জাল নোটের কারবারে জড়িত থাকার অভিযোগে আসানসোল থেকে গ্রেপ্তার করা হয়েছে এআইএমআইএম নেতা দীনেশ আজিজ সহ দুজনকে। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আসানসোলের এক নামী হোটেল থেকে জাল নোট কারবারের অভিযোগে গ্রেপ্তার হলেন এআইএমআইএম নেতা দীনেশ আজিজ। আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আসানসোল সহ রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের আদালতে পেশ করে 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও দীনেশ আজিজের বাড়ির লোক জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনাটি দীনেশ আজিজকে ফাঁসানোর চক্রান্ত ছাড়া আর কিছুই না। में इनको लाया गया है, तो ये बिल्कुल साजिश के तहत ये काम हो रहा है। इसलिए हमारा बच्चा जो है एमआई का प्रेसिडेंट है, वो एक अच्छे तरीके से आसनसोल साउथ में नॉर्थ में उनका एक अच्छा पकड़ हो गया। आसनसोल के अंदर में है, ये अपने पार्टी को आहिस्ता आहिस्ता बहुत तेज़ी से बढ़ाया है, जिसके वजह से अगला जो है उनको तकलीफ़ ज़्यादा इससे है। পুলিশি হেফাজতে নিয়ে ধৃতদের জেরা করে এই জাল নোট কারবারের পেছনে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা করা হবে। এই চক্রের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে হয়ে গেল এক মনোজ্ঞ অনুষ্ঠান। রিলিফ দুর্গাপুরের সিইও জয়িতা মিত্র এবং তার পুরো টিমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে খুদেদের অনবদ্য নৃত্য পরিবেশনা মুগ্ধ করেছে সকল দর্শককে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিলিফ দুর্গাপুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সংস্থার সকল কর্মীবৃন্দ এবং বিশেষ করে সিইও শ্রীমতী জয়িতা মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, শ্রী কবি দত্ত এবং শ্রী অপূর্ব মুখার্জি। তারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ আরম্ভ ঘোষণা করেন। এরপরই মঞ্চে শুরু হয় খুদে শিল্পীদের মন মাতানো নৃত্য পরিবেশন। ছোট ছোট ছেলে মেয়েদের অনবদ্য পরিবেশনা উপস্থিতি সকল দর্শককে মুগ্ধ করে তোলে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে আজকের দিনটিকে উদযাপন করেন। প্রতিদিন হচ্ছে যোগ দিবস। এই যোগ দিবস আমরা যদি প্রতিদিন পালন করি, তাহলে আমরা শুধু শারীরিক মানসিক সব রাখার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রিলিফ দুর্গাপুরের সিইও জয়িতা মিত্র এবং তার পুরো টিমের সঙ্গে ছোট্ট খুদে বাচ্চাদের একটি সম্মিলিত নৃত্যানুষ্ঠান। পাশাপাশি রিলিফ দুর্গাপুর সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্গাপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
হাওড়ার বুকে চাঞ্চল্যকর অপহরণ ও খুনের ঘটনা। নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্রকে অপহরণের পর খুন, আটক এক। টাকার জন্যই এই ঘটনা নাকি রয়েছে অন্য রহস্য, তদন্তে পুলিশ। হাওড়ার নৈহাটির বাসিন্দা 48 বছর বয়সী অনিমেষ মিত্রকে অপহরণের পর খুন করা হয়। বৃহস্পতিবার হাওড়া ময়দান থেকে অপহৃত হওয়ার পর শুক্রবার বোলপুরে শিবতলা মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় হাওড়া থানার পুলিশ অভিষেক সোনকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। অনিমেষ মিত্র একটি বিস্কুট কারখানায় অ্যাকাউন্টেন্ট ছিলেন এবং ঘটনার দিন ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছিলেন। পুলিশ কমিশনার অফিসের সামনে থেকে তিনি নিখোঁজ হন। সিসিটিভি ফুটেজে তাকে শেষবার সেখানেই দেখা গিয়েছিল। তদন্তে নেমে অভিষেক সোনকারকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার একটি স্টল আছে এবং সে অনিমেষের কোম্পানি থেকে বিস্কুট কিনত। পুলিশের ধারণা অভিষেকই অপহরণকারীদের খবর দিয়েছিল। হাওড়া থানা ও সিটি পুলিশের গোয়েন্দারা এই ঘটনার তদন্ত করছে। আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। এটি শুধুমাত্র টাকা লুটের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সুবর্ণরেখা নদীর ভয়াবহ জলস্ফীতিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধারা এবং নায়াগ্রাম ব্লকের দেউলপাড়া এলাকা কার্যত জলের তলায়। গালুডি জলধারা থেকে রেকর্ড পরিমাণ জল ছাড়ার ফলে নদীর জলস্তর বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। সুবর্ণরেখা নদীর প্রবল জলস্ফীতিতে ঝাড়গ্রাম সাঁকরাইল ব্লকের গড়ধরা এবং নয়াগ্রাম ব্লকের দেউলিপাড়া এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গালুডি জলধারা থেকে 2,78,180 কিউসেক জল ছাড়ার ফলে নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ার ফলে ওয়েদার ব্রিজ সম্পূর্ণ ডুবে গেছে। এর জেরে এই দুই ব্লকের অত্যন্ত 40টিরও বেশি গ্রাম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চিকিৎসা, খাদ্য সামগ্রী ও জরুরি পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। স্কুলগামী ছাত্রছাত্রী, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো গড়ধরা ঘাট পরিদর্শন করেছেন। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও পুলিশ বাহিনী তার সঙ্গেই ছিলেন। তারা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। দেশ জুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। সুস্থ জীবন আর নিরোগ দেহের বার্তা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও চলছে নানান আয়োজন। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বার্নপুরের ভারতী ভবনে আয়োজিত এক যোগাভ্যাস শিবিরে অংশ নেন। অন্যদিকে নিয়ামতপুর লিথুরিয়া রোড থেকে শিব মন্দির মেলা মাঠ পর্যন্ত এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়, যার আয়োজনে ছিল বিভিন্ন পতঞ্জলি যোগ সমিতি। এই পদযাত্রার মূল বার্তা ছিল সুস্থ জীবন যাপনের জন্য যোগ ব্যায়াম অপরিহার্য। आज हम लोग जो रैली निकाले हैं, इसका एक ही मकसद है, आदमी को स्वस्थ रखना। स्वस्थ रखने के लिए योग करना, योग के साथ साथ नशा से दूर रहना, जो सही चीज़ है उसी को खान पान करना, अनुशासन में रहना, सवेरे उठना। योग यही सिखाता है, सवेरे उठो सवेरे सूतो। कहा गया है जो कॉक्स क्रो इन द मॉर्न टू टेल अस टू राइज, एंड ही हु राइज लेट विल नेवर बी वाइज। মালদা চাঁচলের টিচার্স ট্রেনিং কলেজেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁচল দেহশ্রী ব্যায়ামাগারের খুদে ছাত্রছাত্রীরা বিভিন্ন মনোজ্ঞ যোগাসন প্রদর্শন করেন। তাদের এই অসাধারণ প্রদর্শনের জন্য কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। কলেজের শিক্ষক শিক্ষিকারা যোগাসনের উপকারিতা নিয়ে আলোচনা করেন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যোগা শিক্ষক সুজন আলম ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিখা দেবী বর্মন যোগের গুরুত্ব তুলে ধরেন। যোগাসন একটা এমন জিনিস যে যে কেউ করতে পারে, কোনো বয়সের কোনো সীমা নেই।
এবং যোগাসন সকলে করুন। আমি চাইবো যোগাসন করলে সব কিছু সম্ভব, রোগ বিরক্তি থেকে মুক্তি পাওয়াতে যোগাসন সাহায্য করে। নদিয়ার শান্তিপুরেও পালিত হলো বিশ্ব যোগ দিবস। শান্তিপুর ওম যোগ থেরাপি সেন্টারের ছাত্রছাত্রীরা যারা দেশ ও বিদেশের যোগা প্রতিযোগিতায় জয় ছিনিয়ে এনেছে তাদের আজ ভাগীরথী নদীর তীরে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিশ্ব যোগ দিবস পালন করে। বর্তমান সমাজে স্মার্টফোন ব্যবহারের কারণে শারীরিক ও মানসিক অসুস্থতা বাড়ছে। চিকিৎসকরা সকলে শরীর চর্চা করার পরামর্শ দেন, যা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। মূলত সেই বার্তা নিয়েই শান্তিপুরের মনোরম পরিবেশে নবপ্রজন্মের ছাত্রছাত্রীরা এই অপূর্ব উপস্থাপনা তুলে ধরেন। এই বছর আমাদের 11তম বিশ্ব যোগা দিবস পালিত হচ্ছে। তা এই উপলক্ষে আমরা শান্তশিষ্ট একটা পরিবেশ গঙ্গার ধারটাকে বেছে নিয়েছি, কারণ প্রতি বছর তো আমরা একই জায়গায় করি, মাঠে বা ক্লাব ঘরে। তার জন্য আমরা মুক্ত বাতাস এটাকে আমরা বেছে নিয়েছি এবং আমরা চাই, আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে সবাই আসুন, যোগা করে সুস্থ থাকুন। কারণ এখন ডাক্তারবাবুদের কাছে গেলে বেশিরভাগ ডাক্তারবাবু যোগা করতে বলছেন, নানা রকম রোগে জর্জরিত আমরা। এই দিনটির ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে স্পষ্ট যে যোগাসনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং সুস্থ জীবনযাত্রার জন্য এটি কতটা জরুরি সেই বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পূর্বস্থলের মাদ্রা প্রাথমিক বিদ্যালয়ে যেন এক ভগ্ন স্বপ্ন। ক্লাসঘরের ফাটল ধরা দেওয়াল আর বেহাল ছাদ থেকে ঝরছে জল। ৭২ জন পড়ুয়ার জন্য মাত্র একটি শিক্ষক শিক্ষিকা নিয়ে চরম সংকটে এই প্রাথমিক বিদ্যালয়। পূর্বস্থলীর ২ নম্বর ব্লকের মাদ্রা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এক চরম সংকটের মধ্যে। ক্লাসঘরের দেওয়ালে ফাটল আর ছাদ থেকে জল পড়ার কারণে বৃষ্টির সময় ক্লাস করা কঠিন হয়ে পড়েছে ছাত্রছাত্রীদের। প্রায় ছাত্রছাত্রীরা পিছলে পড়ছে, বাধ্য হয়ে একপাশে সরে গিয়ে ক্লাস করতে হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ৭২ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র ২ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। দীর্ঘদিন এই সমস্যার কথা বিডিও এবং এসআই অফিসে জানানো হয়েছে। বিদ্যালয়ে একমাত্র শিক্ষিকা জানান বর্ষার সময় বই খাতা ভিজে যায় এবং পড়াতে খুব অসুবিধা হয়। প্রায় ফাটা, ছাদটা ফাটা, ভীষণভাবে জল পড়ে। আর প্রচুর বৃষ্টি যখন হয় তখন এত জল পড়ে যে বাচ্চারা বসতে পারে না, নিচটা পুরো জলে জলময় হয়ে যায়, পেছনের দিকে বেঞ্চিগুলো সমস্ত জলে ভিজে যায়। ওদের পক্ষে তখন ওখানে বসে ক্লাস করাটা খুব সমস্যা হয়ে যায়। আর ছোট বাচ্চা, ওরা জল দেখলে এমনিও খেলতে চায়, আর তখন সেই আমাদেরকে সরিয়ে সরিয়ে নিয়ে গিয়ে হয়তো যেখানে একটু ফাঁকা জায়গা আছে, একটু শুকনো জায়গা আছে, তখন সেখানে বসিয়ে ক্লাসগুলো করাতে হয়। কিন্তু অনেকদিন ধরে এই সমস্যা রয়েছে। শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অবিলম্বে সমস্যার সমাধানের দাবিও জানিয়েছেন, যাতে ছাত্রছাত্রীরা সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অবৈধ নির্মাণ উচ্ছেদের উদ্দেশ্যে অভিযান চালাতে যায় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা। সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন তারা। আগে থেকে নোটিশ না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান ক্ষুদ্র ব্যবসায়ী সমাজ। পৌরসভা সূত্রে জানা যায় কিছু দোকানে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল, তবে ব্যবসায়ীরা একযোগে দাবি করেছেন তারা কোনো ধরনের নোটিশ পাননি। এই পরিস্থিতিতে হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দীর্ঘক্ষণ ধরে আলোচনার পর আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এসএমসি। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, ব্যবসায়ীদের না জানিয়ে এভাবে হঠাৎ করে উচ্ছেদ অভিযান গ্রহণযোগ্য নয়। আমরা কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা আশ্বাস দিয়েছে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। এখানে তো কোনো নোটিশ ফোটিশ হয়নি শুনছি, যে ব্যবসায়ীরা যখন আমাকে বললো যে এই ব্যাপার যে ভাঙচুর হবে, এবং শোনার পরে আমি মাননীয় মেয়র সাহেবকে ফোন করলাম। মেয়র সাহেবের সাথে কথা হলাম, উনি বাইরে আছেন, তো আছেন, বললো না, আমি বলছি এখন কোনো ভাঙচুর হবে না, এবং আলোচনা করে যদি কিছু করতে হয় আলোচনা করেই হবে। এবং মেয়র সাহেব যেভাবে কথা বলছে তাতে আমরা খুব খুশি। ঘটনার পর বাজার চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই বিষয়ে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীর্ঘ ২০ বছর ধরে বেহাল রাস্তা, বর্ষায় ভোগান্তির শেষ নেই। মালদহের তালসুরে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায়। ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের।
প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ 20 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে মালদহের হরিশ্চন্দ্রপুরের মালিয়র গ্রাম পঞ্চায়েতের তালসুর বাজারের গ্রামবাসীরা। শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান। বৃষ্টি হলেই রাস্তায় জল কাদা জমে যাওয়ায় যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়েই ব্লক দপ্তর ও হাসপাতাল যেতে হয়, অথচ অ্যাম্বুলেন্স বা দমকলের মতো জরুরি পরিষেবাও গ্রামে ঢুকতে পারে না। আমাদের মেন যেগুলো দরকারি ডেলি মার্কেট, চলতি রাস্তা আমাদের ডেলি যেটা যাতায়াত হয় সেগুলোতে কিন্তু কেউ চক্ষু দিচ্ছে না। বারবার পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। সম্প্রতি পঞ্চায়েত থেকে 2 ট্রলি মাটি ফেলা হলেও বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা কিষাণ কেডিয়া রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যে অবস্থা রাস্তা নিয়ে আছে, সারা পশ্চিমবাংলায় প্রতিদিন আন্দোলন হচ্ছে রাস্তা নিয়ে। আজকে আমরা অনেকদিন ধরে যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখছি তৃণমূল নেতারা যে পথশ্রী দিদি করে চলে যাচ্ছে পথশ্রী, তাহলে ওই পথশ্রী রাস্তাটা কোথায়? জনসাধারণ সেটাই জানতে চাচ্ছে যে পথশ্রী যে রাস্তাটা হয়েছে না নেতাদের পকেটে টাকাটা ঢুকেছে কাগজ কলমে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি সরকার ঘোষ জানিয়েছেন রাস্তার কাজের জন্য টেন্ডার হয়ে আছে এবং দ্রুত কাজ শুরু হবে। যেই রাস্তার কথা আপনারা বলছেন তালসুরের, সেইখানকার যে রাস্তা নিয়ে সমস্যা আছে সেটাও খুব দ্রুত আমার মনে হয় মিটে যাবে, কারণ একমাত্র যিনি কাজ করছেন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি সব দিকেই নজর রেখেছেন এবং সব জায়গাতেই কাজ হচ্ছে। এবং কেন্দ্রীয় সরকার যতই আমাদের বঞ্চিত করতে চায়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন পশ্চিমবাংলাবাসীর জন্য এবং এই কাজও হয়ে যাবে। এই বিক্ষোভ স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং বেহাল রাস্তা সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আসানসোলের জিটি রোডে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। তাতে নেতৃত্ব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রায় অগ্নিমিত্রা পল সহ বিজেপির অন্যান্য নেতৃত্বকেও হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা যায়। এই পদযাত্রা থেকে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় তীব্র আক্রমণ করতে দেখা গেল। সুকান্ত মজুমদারকে আটকে রাখার ঘটনা প্রসঙ্গেও তিনি জানান রাজ্য সভাপতিকে আটক করা হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাজ্যমন্ত্রী মানস ভূঁইয়ার মন্তব্যেও কড়া জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন মানস ভূঁইয়া ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন, করলেন না কেন? উনি কি করেছেন? ওনার সরকার প্রি মনসুন কি কাজ করেছেন? ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিভিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব, সেটা করলেন না কেন? ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে, রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে করুন না। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করেছিল বিজেপি। এদিন সভায় উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেব ভট্টাচার্য, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং আসানসোলের প্রাক্তন মেয়র তথা রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তিওয়ারি। এই কর্মসূচির মধ্যে দিয়েই বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ এবং শক্তি প্রদর্শনের বার্তা দিলেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।